আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিও সোল ল্যাব টেস্টনেটের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা কমপ্লিট করছি কুয়েস্ট 1, 2, 3 এবং সেকেন্ড পার্টে কমপ্লিট করব কুয়েস্ট 4, 5, 6। সো আপনি ফার্স্ট পার্ট ভিডিও না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পার্ট ভিডিও প্রথমে দেখে নেবেন, এরপরে সেকেন্ড পার্ট কন্টিনিউ করবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কন্টিনিউ করব কুয়েস্ট 4 থেকে। কুয়েস্ট 4 এর টাস্কে ক্লিক করে দিলে আমাদের টাস্কগুলো নিচে চলে আসবে। এখানে প্রথম যে টাস্ক সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ চেইনে বড় করতে হবে। সেকেন্ড টাস্ক হচ্ছে রিপে করতে হবে, বড় করার পরে রিপে, এবং তারপরে হচ্ছে একটা রিমুভ কোলাট্রাল, এবং 4 নাম্বার টাস্ক হচ্ছে আমাদের সেপোলিয়া চেইনে একটা উইথড্র করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে সিম্পলি অ্যাক্সেস অ্যাপ এটাতে ক্লিক করে দেব, অথবা যদি আপনি অন্য কোনো পেজ নিয়ে থাকেন সেখানে চলে যাবেন। ওকে, এরপরে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই যে বড়ো আছে বড়োর উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে এই যে বড়ো যেটা লেখা আছে বড়োতে ক্লিক করে দিবেন, এবং বড়োতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি হচ্ছে খুঁজে বের করবেন অ্যাভাক্স চেনের কোনটা আপনি বড় করবেন। তো এখান থেকে অ্যাভাক্স চেনের ইউএসডিটি আছে, ডাই আছে। তো আমি হচ্ছে একটু আগে চেক করলাম অ্যাভাক্স চেনের বর্তমানের জন্য তেঠার ইউএসডিটি, ইউএসডিসি, অ্যাভাক্স, ইথারিয়াম এইগুলো হচ্ছে বড় লিমিট এক্সিস্ট হয়ে আছে। সো এগুলো বড় করতে পারতেছি না। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে ডাই আছে দেখতে পাচ্ছেন, ডাই আপাতত আমি ডাই সিলেক্ট করতেছি। ওকে, আপনি হচ্ছে অ্যাভাক্স চেনের সবগুলাই একবার ট্রাই করে দেখবেন, যেইটা বড় হয় সেটাই বড় করবেন, যেইটা বড় এক্সিস্ট লিমিট দেখায় ওইটা হচ্ছে পার করে দিয়ে অন্য একটা দিয়ে ট্রাই করবেন। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে এই যে ডাই আছে আপাতত হচ্ছে ডাই সিলেক্ট করতেছি। তো এখান থেকে যে ডাই সিলেক্ট করলাম, এইখানে হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে ম্যাক্স আছে ম্যাক্সের উপরেই ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাভাক চেইনের ডাই এবং প্রোটোকল কিন্তু অ্যাভে। ওকে, আমাদের হচ্ছে কুয়েস্টেও কিন্তু লেখা আছে ওইটা হতে হবে অ্যাভে অথবা কম্পাউন্ডে। সো আমরা হচ্ছে অ্যাভাক চেইন, তারপর অ্যাভে প্রোটোকল এখান থেকে সিলেক্ট করছি। সে টোকেন ডাই হোক, ইউএসডিটি হোক বা ইউএসডিসি হোক, যেইটা হয় হোক। ওকে, আমাদের ওইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখান থেকে সিম্পলি বোর্ডতে ক্লিক করে দেবো, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব। ট্রানজেকশন প্রসেসিংয়ে চলে গেছে। এখন হচ্ছে একটু অপেক্ষা করবো, ট্রানজেকশনটা কমপ্লিট হইলে আমরা এই পেজ থেকে অন্য পেজে আর যাবো না, এই পেজে আবার হচ্ছে এখানে এই পাশে রিপে লেখা আছে, আমরা হচ্ছে রিপে করে দেবো। আমাদের হচ্ছে টাস্কে কিন্তু ওইভাবেই আছে। ওকে, আমাদের কি বলছে তারা যে হচ্ছে এখান থেকে প্রথমে বড় করতে হবে, সেকেন্ড টাস্কে রিপে করতে হবে, থার্ড টাস্কে কোলাট্রাল রিমুভ করতে হবে। তো আমাদের এই পেজে আসার দরকার নেই, আমরা ওইখানে প্রথমে হচ্ছে বড় করে নিব। এতক্ষণে বড় হয়তো আচ্ছা এখনও ট্রানজেকশন পেন্ডিং আছে। সো প্রথমে হচ্ছে বড় করব, তারপর এই পেজ থেকেই রিপে করব, দেন হচ্ছে কোলাট্রাল রিমুভ করব। তো কোলাট্রাল কীভাবে রিমুভ করব এটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি, আগে এইটা ট্রানজেকশনটা কমপ্লিট হোক। আচ্ছা, ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে রিপে লেখা আছে রিপের উপরে ক্লিক করে দেব। রিপেতে ক্লিক করব এবং এখান থেকে যে ম্যাক্স লেখা আছে ম্যাক্সের উপরে ক্লিক করে দেব। ম্যাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ অ্যান্ড রিপে বড়োতে ক্লিক করব, ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। এখানে কিন্তু দুইটা ট্রানজেকশন হবে, একটা প্রথমে অ্যাপ্রুভ, এরপরে হচ্ছে আবার একটা ট্রানজেকশন আসবে, ওইটা হচ্ছে রিপে কনফার্ম করার জন্য। ওকে, এইটা হচ্ছে প্রথমে অ্যাপ্রুভ যাচ্ছে, এবং অটোমেটিক কিন্তু সেকেন্ড আরও একটা হচ্ছে ট্রানজেকশন আসবে। এইখানে হচ্ছে আমাদেরকে এখন যে রিপে করব সেইটার হচ্ছে ট্রানজেকশন কনফার্ম করে দিলাম। আমাদের হচ্ছে ট্রানজেকশনটা প্রসেসিংয়ে চলে গেছে। আমরা প্রথমে বড় করলাম, এরপরে হচ্ছে একসাথে রিপে করে দিলাম। এখানে ট্রানজেকশন প্রসেসিং আছে, আপাতত থাক, প্রসেসিং থাক। আমরা হচ্ছে এখন কি করব, আমাদের 3 নাম্বার টাস্ক হচ্ছে এখানে হচ্ছে আমরা টাস্কে যদি যাই তাহলে এখান থেকে আমাদের এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা টাস্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি হচ্ছে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দিয়ে জাস্ট হচ্ছে ব্যাক করি, তাহলে আমার এই টাস্কটা এখানে হচ্ছে কমপ্লিট দেখাবে। অথবা হচ্ছে ভেরিফাই অপশন আসলে সিম্পলি ভেরিফাই ক্লিক করে দেবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। এবং নিচের যে টাস্ক এটা আনলক হবে এবং এইটাও ভেরিফাই করবেন অটোমেটিক। ওকে, এইখানে কিন্তু টাস্ক আর করা লাগতেছে না। ওকে, এই যে রিপে করার যে টাস্ক, এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দিয়ে ব্যাক করতেছি এবং হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেবো, এটাও কিন্তু হচ্ছে ভেরিফাই হয়ে যাবে আমার, কারণ একসাথে আমরা হচ্ছে কাজটা কমপ্লিট করছি, বড়ও করছি সাথে সাথে হচ্ছে রিপেও করে দিছি। সো এইটাও কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পরের যে টাস্ক, এখানে পরের টাস্কটা হচ্ছে রিমুভ কোলাট্রাল ফ্রম অ্যাভালাঞ্চ চেইন। আমাদের হচ্ছে অ্যাভালাঞ্চ চেইন থেকে
কোলাট্রাল রিমুভ করতে হবে। তো এই টাস্কটা এখন হচ্ছে আনলক হয় নাই, না হলে সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে এটা আনলক হয়ে যাব, এখানে সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে ইয়েতে যাব, আমাদের যে হচ্ছে এই পেজ আছে এই পেজে আসবে এবং এই পেজ থেকে আসার পরে আমরা চলে যাব এখন হচ্ছে এই যে সাপ্লাই অপশন আছে, সিম্পলি হচ্ছে সাপ্লাই অপশনে ক্লিক করে দিব। সাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট পার্টে কিছু টোকেন হচ্ছে এখান থেকে সাপ্লাই করছিলাম অ্যাভালাঞ্চ চেনে। তো কোন টোকেন হচ্ছে আপনি এখানে সাপ্লাই করছিলেন ওইটা আপনার কিন্তু মনে রাখতে হবে। আমরা হচ্ছে ফার্স্ট পার্টের কয় নাম্বার কুইস্টে জানি এটা তো মনে পড়তেছে না, বাট যে কোনো একটা কুইস্টে আমরা সাপ্লাই করছিলাম হচ্ছে ইউএসডিসি, অ্যাভালাঞ্চ চেনের ইউএসডিসি সাপ্লাই করছিলাম এবং হচ্ছে কোলাট্রাল অ্যাড করছিলাম ইউএসডিসি। আমি ইউএসডিসি করছিলাম। সো আপনি যদি আমার দেখে দেখেই করে থাকেন তাহলে আপনি হয় ইউএসডিসি করছেন, আর অন্য টোকেন করে থাকলে সেটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে এইটা আমি সিলেক্ট করলাম, ইউএসডিসি এখানে সিলেক্ট করলাম। চেইনটা দেখেন, চেইনটা কিন্তু অ্যাভালান্স, এবং এখানে হচ্ছে এই যে নিচের দিকে কোলাট্রাল লেখা আছে, সিম্পলি কোলাট্রাল এটার উপরে ক্লিক করে দেবো। কোলাট্রালে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাড এবং রিমুভ। তো আমরা কি করব, রিমুভে ক্লিক করে দেবো। এখন আমরা হচ্ছে প্রথম কয় নাম্বার কুয়েস্টে অ্যাড করছিলাম, এখন হচ্ছে আমরা রিমুভ করব। রিমুভে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এই যে ম্যাক্সে ক্লিক করে দিলাম, মানে অ্যামাউন্ট বসালাম। এরপরে হচ্ছে এখান থেকে এই রিমুভ কোলাট্রাল এটা ভেসে উঠলে জাস্ট হচ্ছে ট্রানজ্যাকশন কনফার্ম করে দেব। এখানে হচ্ছে রিমুভ কোলাট্রাল এটার উপরে ক্লিক করে দিচ্ছি এবং ট্রানজ্যাকশনটা হচ্ছে আমরা করে দেব, কনফার্ম করব। ওকে, ট্রানজ্যাকশন হচ্ছে প্রসেসিংয়ে গেছে। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলে আমাদের পরবর্তী টাস্কটাও এখানে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমরা হচ্ছে টাস্কের পেজে চলে যাই এবং এইটা এখন দেখেন অ্যাক্সেস অ্যাপ লেখাটা চলে আসছে। আমি হচ্ছে ক্লিক করে ব্যাক করলাম এবং হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। যদি ট্রানজ্যাকশনটা ইতিমধ্যে হচ্ছে কমপ্লিট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, আর না হলে একটু পরে হচ্ছে আমাকে এখানে ভেরিফাই করতে হবে। ওকে, এটাও কিন্তু হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী যে টাস্ক, এইটা লকড লেখা আছে, লকড লেখা থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাক্সেস হয়ে গেছে। পরবর্তী টাস্ক হচ্ছে আমাদের ইথেরিয়াম সেপোলিয়া চেনে উইথড্র করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই পেজে চলে আসব এবং এখানে এই যে সাপ্লাই যে এই অপশনটা সিলেক্ট আছে, সাপ্লাই অপশনে সিলেক্টে থাকবে। এইখান থেকে হচ্ছে আমরা উইথড্রর উপরে ক্লিক করে দিব। এখানে হচ্ছে আমরা উইথড্রোতে ক্লিক করব, বাট ইউএসডিসিটা সিলেক্ট আছে, অ্যাভালাঞ্চ চেনে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে ইথারিয়াম চেনের। ওকে, সেপুলিয়া চেনের হচ্ছে যেটা আমরা সম্ভবত ফার্স্ট কুয়েস্টে যেটা সাপ্লাই করছিলাম সেটা হচ্ছে এখান থেকে উইথড্র করব। তো আমরা হচ্ছে সাপ্লাই করছিলাম ফার্স্ট কুয়েস্টে সেপুলিয়া চেনের ইথারিয়াম। ওকে, তো এখান থেকে হচ্ছে ইথেরিয়াম আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে অ্যামাউন্ট দেবো। এখন কত অ্যামাউন্ট দেবো সেটা আপনার ব্যাপার, আপনি কতটুকু সাপ্লাই দিয়েছিলেন সেটা আপনি জানেন। অথবা চাইলে হচ্ছে এখান থেকে ম্যাক্স আছে, সিম্পলি হচ্ছে ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ম্যাক্সের উপরে ক্লিক করে দিলে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসে যাবে। দেন এখান থেকে উইড্রো লেখা আছে, উইড্রোর উপরে ক্লিক করে দিবেন এবং ট্রানজ্যাকশনটা এখান থেকে কনফার্ম করে দেব। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এসে আমি হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিলাম। আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমার হচ্ছে এখানে 4টা কুয়েস্ট কমপ্লিট। ওকে, 4 নাম্বার কুয়েস্ট পর্যন্ত কমপ্লিট। এখানে যদিও এখনও 3ই লেখা আছে, একটু পরে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং এইটা যখন হচ্ছে কমপ্লিট হবে তারপরে হচ্ছে আমাদের 5 নাম্বার কুয়েস্ট এখানে আনলক হবে। জাস্ট একটু ওয়েট করব অথবা পেজটাকে রিফ্রেশ করব, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কুয়েস্টটা এখানে আনলক হবে। তো এখানে হচ্ছে আনলকটা হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে পরবর্তী যে কুয়েস্ট 5 নাম্বার কুয়েস্ট, এখানে হচ্ছে কি বলছে, ল্যান্ড অ্যান্ড বোরো ক্রস চেন অন বেজ অ্যান্ড অরবিটাম। বেজ এবং অরবিটাম চেনের এখানে হচ্ছে কিছু সাপ্লাই এবং কিছু হচ্ছে বোরো টাস্ক থাকবে। এখানে হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি। টাস্কের উপরে ক্লিক করে দিয়ে আমাদের হচ্ছে প্রথম যেই টাস্ক, এখানে হচ্ছে আমরা সবগুলো টাস্ক একবারে পড়ে নেই, এটা ভালো হবে। সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাজেট অন দ্য বেজ চেন। বেজ চেনে আমাদের হচ্ছে সাপ্লাই করতে হবে সেম অ্যাজেট হচ্ছে আমাদের ওইখানে কোলাট্রাল অ্যাড করতে হবে। তারপর এখানে অরবিটাম চেইনে আমাদের হচ্ছে সাপ্লাই করতে হবে এবং টেক এ বোরো অফ এনি অ্যাজেট অফ দ্য বেজ চেন। বেজ চেনে হচ্ছে বড় করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দেব, অথবা আপনি যদি এভাবে ট্যাব ওপেন করে রাখেন তাহলে ওই ট্যাবে চলে যাবেন। ওকে, আমাদের বেজ এবং অরবিটাম চেনে কাজ করতে হবে।
তো প্রথম টাস্ক হচ্ছে বেজ চেনে আমাদের সাপ্লাই দিতে হবে। এখানে আমরা সাপ্লাইয়েই থাকবো। নিচের দিক থেকে হচ্ছে বেজ চেনটা খুঁজে বের করব, এবং এখান থেকে আমরা হচ্ছে বেজ চেন যেটা আছে সেটা খুঁজে বের করব, বেজ চেন। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিসি বেজ চেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রোটোকলটা কি বলছে, প্রোটোকলটা হচ্ছে দেখা হয় নাই আমার, তো প্রোটোকলটা দেখে নেই। প্রোটোকলটা হচ্ছে কম্পাউন্ড এবং অ্যাভে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে আবার ওই পেজে যাব। আচ্ছা, এখান থেকে খুঁজে পাইছি এই যে হচ্ছে ইউএসডিসি বেজ চেন অ্যাভে প্রোটোকল। এখানে আমার হচ্ছে $1 ইউএসডিসি আছে। সো আমি কি করব, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি, যেহেতু অ্যাভে অথবা হচ্ছে কম্পাউন্ড প্রোটোকলের কথা বলছে, এবং এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দেবো 0.01। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের উইথড্র অপশনটাই এখনও সিলেক্ট আছে। আমরা হচ্ছে এখান থেকে সাপ্লাইয়ে ক্লিক করতে হবে। ওকে, আমরা তো হচ্ছে এখানে সাপ্লাই করবো, এই জন্য আমাকে বলতেছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। ওইটা হচ্ছে আমার সাপ্লাইয়ে ক্লিক করার কথা মনে ছিল না। সো আমরা কি করলাম, সাপ্লাই অপশন থেকে বেজ চেনের যে কোনো একটা অ্যামাউন্ট, যে কোনো একটা টোকেন খুঁজে বের করলাম যেটা হচ্ছে অ্যাবে প্রোটোকল অথবা হচ্ছে কম্পাউন্ড প্রোটোকল সাপোর্ট করে। ওইটা হচ্ছে আমরা এইখানে সাপ্লাই ক্লিক করব, এইখানে অ্যামাউন্ট দিব, এইখানে হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে সাপ্লাই করে দেব। তো এখান থেকে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার মেবি সাপ্লাইটা হয়ে গেছে, যদিও এখানে অ্যামাউন্ট এখনও কাটে নাই, বাট মনে হচ্ছে এখানে সাপ্লাইটা হয়ে গেছে। এখানে হয়তো দেখাচ্ছে না, পেজটাকে আর রিফ্রেশ করতেছি না। এখান থেকে হচ্ছে এই যে কোলাট্রাল লেখা আছে, আমরা হচ্ছে এখন কোলাট্রালে ক্লিক করব, কারণ আমাদের হচ্ছে কথা ছিল বেজ চেনে যে কোনো টোকেন এখানে সাপ্লাই করব, এবং ওইটাতে ওই টোকেনই আবার হচ্ছে আমরা হচ্ছে কোলাট্রাল অ্যাড করব। ওকে, তো এইখানে আমি নিচের দিকে হচ্ছে কোলাট্রাল, নিচের দিকে কিন্তু কোলাট্রাল সিলেক্টে থাকতে হবে এই কোলাট্রাল অ্যাড করার জন্য। ওকে, কোলাট্রাল এইখানে হচ্ছে সিলেক্টে থাকবে, এখানে অ্যামাউন্ট দিব ওই ওই যে ইয়েটা আছে বেজ চেনের যে এটা হচ্ছে সাপ্লাই করলাম ওইটাই। ওকে, তারপর হচ্ছে এখানে কি বলছে, কানেক্ট চেইন, কানেক্ট চেইনের উপরে ক্লিক করে দিয়ে মেবি সুইচ করা লাগবে। দেন হচ্ছে এখান থেকে কোলাট্রাল অ্যাডের জন্য হচ্ছে ট্রানজ্যাকশন যাবে, সেই ট্রানজ্যাকশনটা এখানে হচ্ছে আমাদের কনফার্ম করতে হবে। ওকে, তো জাস্ট একটু ওয়েট করব, ট্রানজ্যাকশনটা চলে আসবে এবং ওইটাকে কনফার্ম করে দেবো, তাহলে আমাদের হচ্ছে কোলাট্রালও অ্যাড হয়ে যাবে। কথা ছিল বেজ চেনের যে কোনো টোকেন সাপ্লাই করব এবং সেই টোকেনটাই আবার হচ্ছে এইখানে আমরা কোলাট্রালে অ্যাড করব। আচ্ছা, ট্রানজ্যাকশনটা হচ্ছে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ দেওয়ার পরে আমাদের হচ্ছে ম্যানুয়ালে আবার হচ্ছে এখানে ক্লিক করতে হবে, অ্যাড কোলাট্রাল, এইটার উপরে ক্লিক করতে হবে এবং ট্রানজ্যাকশনটা আমরা কনফার্ম করে দিব। ওকে, এখানে হচ্ছে ট্রানজ্যাকশনটাও সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টাস্কের পেজে চলে যাব এবং এই টাস্কগুলো ভেরিফাই করে নেব। প্রথম যে টাস্ক, এটা হচ্ছে বেজ চেনের একটা সাপ্লাই দেওয়ার কথা। এখানে হচ্ছে অ্যাক্সেস অ্যাপ, এইটার উপরে ক্লিক করে দিয়ে ব্যাক করতেছি। তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের আচ্ছা, এই যে ক্লিক করা লাগে না, দুইটা অটোমেটিকলি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে পরবর্তী যে টাস্ক, এই টাস্কে কি বলছে, সাপ্লাই এনি অ্যাভেলেবেল অ্যাজেট অন দ্য অরবিটাম চেইন। আমাদের হচ্ছে অরবিটাম চেইনে সাপ্লাই করতে হবে এবং টেক এ বোর্ড অফ এনি অ্যাজেট অন দ্য বেজ চেন, আমাদের হচ্ছে বেজ চেনে বড় করতে হবে। তো আমরা হচ্ছে একটা কাজ করব, এখানে প্রথমে হচ্ছে অরবিটাম চেনে আমরা সাপ্লাই দিব। ওকে, তো আমরা হচ্ছে এই পেজে চলে আসতেছি, অরবিটাম চেনে সাপ্লাই দিব। সাপ্লাইয়ের জন্য এখান থেকে এই যে কোলাট্রাল সিলেক্ট আছে না, এটাকে আমরা হচ্ছে সাপ্লাই ক্লিক করে দেব, সাপ্লাই কিন্তু ট্রান্সফার করতে হবে। তো আমরা হচ্ছে সাপ্লাই ক্লিক করে দিলাম, এবং হচ্ছে এই পাশের যতগুলো ইয়ে আছে, অ্যাজেট আছে, এইখান থেকে আমরা হচ্ছে খুঁজে বের করব অরবিটাম চেন এবং অ্যাভে প্রোটোকল। ওকে, তো এই যে বেজ চেনে যেটা সিলেক্ট আছে, নিচেই আছে হচ্ছে ইউএসডিসি অরবিটাম চেন অ্যাভে প্রোটোকল। এখানে হচ্ছে 0.99 আমাদের হচ্ছে ব্যালেন্সও আছে। সো আমরা হচ্ছে এইটা সিলেক্ট করবো, নিচেরটা অরবিটাম চেনেরটা, এবং এইখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব 0.1 দিলাম। ওকে, যে কোনো অ্যামাউন্ট এখানে দেওয়া যায়, আপনি হচ্ছে একটা অ্যামাউন্ট বসায় দিবেন। তারপর নিচে সাপ্লাই লেখা আছে, সাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন এবং ওয়ালেটের উপরে হচ্ছে আমরা ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেব।
ট্রানজেকশন প্রসেসিংয়ে গেছে, এটা কমপ্লিট হলে আমাদের হচ্ছে এখানে অরবিটাম চেইনে সাপ্লাই হয়ে যাবে। এরপরের যে টাস্ক সেইটাও এইখান থেকেই করে নেব। ওকে, তো আমাদের হচ্ছে এইখানে সাপ্লাই হয়ে গেছে। এর পরের যে টাস্ক সেইটা হচ্ছে আমাদের বেজ চেনে বড় করতে হবে। বেজ চেনে বড় করবো, উপরের যেটা আছে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা সাপ্লাই করলাম, কোলাট্রাল অ্যাড করলাম, ওইটাই হচ্ছে বড় করবো। ওকে, ইউএসডিসি যেটা হচ্ছে একটু আগে করলাম ওইটাই। তো ওইটার উপরে ক্লিক করব, দেন হচ্ছে আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে আমাদের প্রথমে বড় সিলেক্ট করতে হবে। এখানে যে বড় লেখা আছে বড়টা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব। বড় সিলেক্ট করার পরে এখানে হচ্ছে ইউএসডিসি বেজ চেন অ্যাভে প্রোটোকল এইটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যামাউন্ট দেব, কতটুকু আমরা হচ্ছে এখানে বড় করব। আমরা হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। দুঃখিত, এখানে হচ্ছে যে কোনো অ্যামাউন্ট দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা আমরা বড় করতেছি, এখানে সাপ্লাই করতেছি না। ওকে, বড় করার একটা লিমিট থাকে, তো এইখানে হচ্ছে এসে আপনার হচ্ছে বড় করার সময় ম্যাক্স করে দেবেন। ওকে, ম্যাক্স করে দিবেন, নিচে বড় অপশন চলে আসবে, বড়তে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন। এবং হচ্ছে আমাদের এখানে ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম, ট্রানজ্যাকশন পেন্ডিং আছে, জাস্ট এইটা আপাতত পেন্ডিং থাক, সাকসেসফুল হতে থাক। আমরা হচ্ছে আমাদের টাস্কের পেজে ফিরে যাব এবং আগের যে টাস্ক এইখানে যে অরবিটাম চেনে সাপ্লাই করার যে টাস্ক, এইখানে হচ্ছে অ্যাক্সেস অ্যাপ, এইটার উপরে ক্লিক করে দিয়ে ব্যাক করে দিব। তারপর হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আমাদের ভেরিফাই, ক্লিক করা লাগলো না, অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে। তারপরের যে টাস্ক এইটা ট্রানজেকশন পেন্ডিং আছে, একটু পরে করলে বেশি ভালো হয়। তারপর আমি হচ্ছে অ্যাক্সেস অ্যাপের উপরে ক্লিক করে দিয়ে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব। ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে গেলে আমাদের হচ্ছে এইটাও কমপ্লিট হয়ে যাবে। এটা এখন হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং আছে, সো এই ট্রানজেকশনটা কমপ্লিট হতে হবে, না হলে ওইটা ভেরিফাই হবে না। ওকে, তো জাস্ট একটু ওয়েট করি। ওকে, ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই টাস্কের পেজে আসবো এবং লাস্টের যে টাস্ক আছে এটা হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং 5 নাম্বার কুয়েস্ট কিন্তু টোটালি আমাদের হচ্ছে কমপ্লিট। ওকে, এখন হচ্ছে আমাদের 6 নাম্বার কুয়েস্টের যেটা আছে এইটা আনলক হবে। একটু ওয়েট করব অথবা পেজটাকে রিফ্রেশ করব, তাহলে এটা হচ্ছে আমাদের আনলক হয়ে যাবে। ওকে, আমাদের হচ্ছে 6 নাম্বার কুয়েজটা আনলক হয়েছে। এখন হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দেব এবং এখান থেকে এইটা হবে হচ্ছে আমাদের উইথড্র অ্যাজেট ফ্রম সেপোলিয়া বেজ অ্যান্ড অরবিটাম, মানে বেজ এবং অরবিটাম চেনে উইথড্র বড়ো এগুলো কাজ হবে। তো প্রথম যে টাস্ক এটা হচ্ছে আমাদের কি বলছে, রিপে দ্য বোরোয়েট অ্যাজেট অন দ্য বেজ চেন। কিছুক্ষণ আগে আমরা বেজ চেনে বড়ো করছি এইখানে। ওকে, সেইটা গিয়ে আমরা হচ্ছে এখানে রিপে করে দিব। তারপর উইথড্র ফ্রম অরবিটাম চেন, অরবিটাম চেইনে আমরা হচ্ছে ইউএসডিসি সাপ্লাই দিছি একটু আগেই, সেইটাতে উইথড্র করব। তারপর হচ্ছে কোলাট্রাল যেটা দিছি বেজ চেনে কিছুক্ষণ আগে, সেইখানে আমরা হচ্ছে কোলাট্রাল রিমুভ করব এবং উইথড্র ফ্রম দ্য বেজ চেন থেকে আমরা হচ্ছে উইথড্র করব। তো আমি হচ্ছে একে একেই এইটা বোঝাইতেছি। তো প্রথমে হচ্ছে আমাদের যে টাস্ক আছে রিপে দ্য বোরোয়েট অ্যাজেট অন দ্য বেজ চেন, আমরা হচ্ছে বেজ চেনে রিপে করব। তো রিপে করার জন্য হচ্ছে আমরা এই পেজে চলে আসব এবং হচ্ছে এই যে দেখেন বড় পেজটা কিন্তু এখনও আছেই, মানে আমরা ইউএসডিসি এখানে বড় করলাম, সেইটা হচ্ছে আমরা এখানে রিপে করব। সিম্পলি হচ্ছে এইখানে আপনারা রিপেতে ক্লিক করবেন। ওকে, মানে এই বড় সেকশন থেকে ইউএসডিসি আপনি হচ্ছে বড় করছেন, তো ইউএসডিসি সিলেক্টে থাকবে, এইখানে বড়োর জায়গায় এই পাশে রিপেতে ক্লিক করে দিবেন এবং হচ্ছে ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন। এখানে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন। আর নিচের দিকে রিপে বড় এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবেন। ওকে, আপনার এখানে রিপেটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে, জাস্ট এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হোক, তাহলে আমাদের হচ্ছে টাস্কটা ওইখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভেরিফাই করতে পারবো। ওকে, ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টাস্কের পেজে যাব, এটা একে একেই বোঝাই আপনাদের। ওকে, টাস্কের পেজে যাব, দেন এখানে অ্যাক্সেস অ্যাপ এইটার উপরে ক্লিক করে দিয়ে ব্যাক করে নেব। ব্যাক করলে এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে, নাহলে ভেরিফাই অপশন চলে আসলে আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, পরবর্তী যে টাস্ক এইটা হচ্ছে আমাদের উইথড্র
ফ্রম দ্য অরবিটাম চেন, আমাদের হচ্ছে অরবিটাম চেন থেকে উইথড্র করতে হবে। তো এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দিতে পারেন, অথবা পেজ যদি আগে থেকে এরকম আমার মতো সাজায় রাখেন তাহলে এই পেজে চলে আসবেন এবং অরবিটাম চেন থেকে উইথড্র করতে হবে কিছুক্ষণ আগেই। ওকে, আমরা হচ্ছে 5 নাম্বার কুয়েস্টেই এই যে দেখেন ইউএসডিসি অরবিটাম চেন অ্যাওয়ে প্রোটোকল, এইটা কিন্তু সাপ্লাই করছিলাম। তো এইটা হচ্ছে আমরা উইথড্র করব। আচ্ছা দুঃখিত, উইথড্র করার আগে হচ্ছে আপনাকে এই যে সাপ্লাই লেখা আছে, সাপ্লাই ক্লিক করতে হবে। ওকে, এখানে সাপ্লাই ক্লিক করতে হবে। তো এইটা আমি ভুলে যাচ্ছি, আপনারা ভুল করবেন না, ভিডিও দেখে দেখে কাজ করবেন, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, তো এখানে হচ্ছে সাপ্লাই ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে হচ্ছে আমরা অ্যাজেটটা খুঁজে বের করব। কোন অ্যাজেট আমরা হচ্ছে সাপ্লাই করছিলাম? ইউএসডিসি অরবিটাম চেন অ্যাবে প্রোটোকল, এইটা এই যে 0.89 ব্যালেন্স আছে না, এইটা হচ্ছে সাপ্লাই করছিলাম। তো এইটার উপরে হচ্ছে ক্লিক করে দেব। যদি আপনাদের সমস্যা হয় এগুলা বুঝতে যে কোনটা সাপ্লাই দিয়েছিলাম মনে নাই, তো আপনি একটা কাজ করবেন, ওই একে একে ক্লিক করে চাপ দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন। বাট তার চাইতে বেশি ভালো আপনি যদি মাথায় একটু মানে প্যাচের মতো লাগে তাহলে আপনি খাতায় লিখে রাখবেন। কুয়েস্টে 1 নাম্বার কুয়েস্টে আমি এইটা সাপ্লাই দিলাম, এই চেন, এইটা হচ্ছে বড় করলাম, এই চেন, এভাবে আপনারা লিখে রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো এখান থেকে আমি অ্যামাউন্ট দিব, কত অ্যামাউন্ট দিব এইটা তো আমার মনে নাই যে কত এখানে সাপ্লাই করছি, তার চাইতে বরং এখানে হচ্ছে ম্যাক্সের উপরে ক্লিক করে দিব। আচ্ছা আবারও একটা ভুল হয়ে গেছে, আমি জানি না এই সেকেন্ড পার্টে আমার একটু ভুল বেশি হচ্ছে মেবি। আমরা এখানে সাপ্লাই থেকে এই যে উইথড্র লেখা আছে, উইথড্রোর উপরে ক্লিক করে দেবো। ওকে, আমাদের উইথড্র সিলেক্ট করতে হবে। উইথড্র সিলেক্ট করলাম, এখন হচ্ছে আমরা এখানে ম্যাক্সের উপরে ক্লিক করে দেব। ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে নিচের দিকে উইথড্র অপশনটা এনাবল হয়ে যাবে, উইথড্রোতে ক্লিক করে দিব এবং ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করে দেব। ওকে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা হচ্ছে টাস্কের পেজে চলে যাব। এখান থেকে অ্যাক্সেস অ্যাপ এইটার উপরে ক্লিক করে দিয়ে ব্যাক করব পেজটাকে, তাহলে দেখবেন অটোমেটিকলি এটা কমপ্লিট হয়ে যাবে, অথবা ভেরিফাই আসলে ভেরিফাই ক্লিক করে দেবেন, এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এর পরবর্তী যে টাস্ক এটা হচ্ছে কি, রিমুভ কোলাট্রাল ফ্রম দ্য বেজ চেন। বেজ চেন থেকে আমাদের হচ্ছে কোলাট্রাল রিমুভ করতে হবে। তো আমি হচ্ছে এই পেজে আবারও চলে আসি। কোলাট্রালের জন্য এখানে হচ্ছে সাপ্লাই অপশনেই থাকবেন, এখানে উইথড্রোর জায়গায় কোলাট্রাল সিলেক্ট করে দিবেন। তারপরে আমাদের হচ্ছে খুঁজতে হবে বেজ চেনে আমরা কোনটাতে কোলাট্রাল দিলাম। আমরা হচ্ছে বেজ চেনে কোলাট্রাল দিছি এইখানে এই যে ইউএসডিসি বেজ চেন অ্যাভে প্রোটোকল, এই যে 0.99 ইউএসডিসি আছে দেখতে পাচ্ছেন, এইটাতে হচ্ছে আমরা কোলাট্রাল দিছিলাম। সো এইটা এখান থেকে আমরা সিলেক্ট করব, ওইটা সিলেক্ট করব এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড এবং রিমুভ, সিম্পলি রিমুভে ক্লিক করব। ওকে, কারণ আমরা হচ্ছে কোলাট্রাল রিমুভ করব। তারপর হচ্ছে এখান থেকে এই পাশে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন। আমি ম্যাক্সের উপরে ক্লিক করে দিলাম। দেন এইখানে হচ্ছে রিমুভ কোলাট্রাল, এইটা এনাবল হবে বা সামনে ভেসে আসবে। রিমুভ কোলাট্রালে ক্লিক করে দিব এবং ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করে দেব। ওকে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টাস্কের পেজে চলে যাব এবং এটাকে হচ্ছে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য অ্যাক্সেস অ্যাপ এটার উপরে এখন ক্লিক করে দিয়ে ব্যাক করে নিচ্ছি। দেখবেন অটোমেটিকলি এইটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, না হলে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন, ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি আমি। এবং এই টাস্কটাও কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে লাস্টের যে টাস্ক, একদম শেষ টাস্ক, এই টাস্কটা কমপ্লিট করব। টাস্কটা হচ্ছে কি, উইথড্র ফ্রম দ্য বেজ চেন। ওকে, আমরা বেজ চেন থেকে উইথড্র করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতে পারেন, অথবা আমার মতো প্রসেস করে এই পেজে চলে আসতে পারেন।
এইখানেই জাস্ট যেইটা সিলেক্ট আছে ওইটাই, ওকে। ইউএসডিসি সিলেক্ট আছে বেজ চেনে, এইটা হচ্ছে আমরা কোলাট্রালের বদলে শুধু এখানে উইথড্রটা সিলেক্ট করব, ওকে। উইথড্র সিলেক্ট করব, এখানে হচ্ছে ম্যাক্সের উপরে ক্লিক করে দিচ্ছি আমি। কতটুকু অ্যামাউন্ট আছে আমি জানি না, তো তাই অ্যামাউন্ট কী দেবো, তার চাইতে বরং এখানে ম্যাক্স দিলাম। দেন হচ্ছে নিচের দিকে উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করব। আচ্ছা, উইথড্র এই অপশনটা আসতে একটু সময় লাগে, একটু ওয়েট করবেন। এই যে উইথড্র অপশন চলে আসছে, এইখানে হচ্ছে আমি উইথড্রর উপরে ক্লিক করে দিচ্ছি। ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব এখানে, এবং এই বেজ চেনের এইটা উইথড্র হয়ে যাবে, এবং এইটা হইলে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। ট্রানজ্যাকশনটা প্রসেসিংয়ে আছে, জাস্ট একটু ওয়েট করব। এখন হচ্ছে এইটাও কিন্তু আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। এখন টাস্কের পেজে চলে আসব, আসার পর এখান থেকে অ্যাক্সেস অ্যাপ এইটার উপরে ক্লিক করে দিব এবং ব্যাক করব। দেন ভেরিফাই আসলে ভেরিফাই ক্লিক করব, অথবা এটা দেখবেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমাদের হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিট, 6/6 টাস্ক কমপ্লিট। ওকে, আমাদের এইখানে 6 নাম্বার কুয়েস্টের জন্য 85 শিটস পাইছি, 5-এর জন্য হচ্ছে 63, 4-এর জন্য 48, 3-এর জন্য 35 35, এরপরে হচ্ছে 2 নাম্বার কুয়েস্টে 26টা শিটস, 1 নাম্বার কুয়েস্টে 13টা, এবং স্পেশাল কুয়েস্টে যেটা বা কুয়েস্টে 00 তার জন্য হচ্ছে 4টা। ওকে, এভাবে হচ্ছে মোটামুটি প্রায় 200, 250 বা 300টার মতো হচ্ছে শিটস পাওয়া যায়। আর এইখান থেকে হচ্ছে ইনভাইট করেও শিটস আর্ন করা যায়, তবে প্রত্যেকটা ইনভাইটে একজনকে ইনভাইট করলেন, সে যখন 6টা কুয়েস্ট কমপ্লিট করবে তখন আপনি 30টা শিটস পাবেন, ওকে। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টটা জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।